फ्रेंड्स गुड मर्निंग केमन आছো তোমরা সবাই আশা করি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো সকালবেলা আমি স্নান করে নিয়েছি, আজকে প্রচন্ড গরম ছিল তার জন্য সকাল সকাল একদম স্নান করে নিয়েছি। আর আজকে একটা স্পেশাল দিন, মানে আজকে হচ্ছে বুনুর জন্মদিন। তো কি কি হচ্ছে বুনুর জন্মদিনে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব, পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখো এখন জাম নিয়ে আসা হয়েছে। এই জামগুলো হচ্ছে জেঠিমাদের গাছের জাম, তো জেঠু দিয়ে গেল। তো জামগুলো এবার বেশ ভালোই হয়েছে, মানে বেশ মোটা মোটা হয়েছে। আর এইগুলো কটা আমি কুড়িয়েছিলাম, মানে গাছের নিচে পড়েছিল, তো সেগুলো তুলে নিয়ে এসেছিলাম। আর এখানে এখন মুড়ি খাচ্ছি, মা বরবটি আলু সিদ্ধ করেছিল, তো সেই বরবটি সিদ্ধ দিয়ে এখন মুড়ি খাচ্ছি। আর এদিকে আম কাটা হয়েছে, তো আম শসা এগুলো কেটে দিয়েছে, এগুলো সমস্ত কিছু দিয়ে আমরা এখন মুড়ি খাচ্ছি। আর এটা হচ্ছে ভাতের জন্য হবে কেঁদুরি ভাজা, তারপরে এদিকে বড়া ভাজা হয়ে গেছে, আর কেঁদুরিটা ভাজা হবে, আর পায়েসটাও হয়ে গেছে, একটু তুলে রাখা হয়েছে বাটিতে। আর এদিকে শাক হচ্ছে এখন কলমি শাক। আর এদিকে বাজার থেকে এখন টমেটো শসা, আর যেহেতু মাটন রান্না হবে তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল না, তো ওটা আনা হয়েছে বাজার থেকে। আর টমেটো দেওয়া হবে মাংসের মধ্যে, তার জন্য টমেটো আনা হয়েছে এখন। আর এইদিকে দেখো বাবু দিদার আম পাড়া দেখছে, মানে মা আম পাড়ছে গাছ থেকে। আমগুলো পেকে গেছে, তাই আবার সবাইকে দেওয়া হবে, মানে জেঠিমাদেরকে। তার জন্য মা বললে পেরে নিই, একটা দুটো গাছ থেকে পড়ে যাচ্ছে, আর মা বললে পেরে নিই তাহলে। আর দেখো কত আম ধরেছে, মানে আম বেশি ধরেনি, কিন্তু সেই লিচুর মতো যেমন থোক থোকভাবে ঝুলছে আমগুলো। আর আমগুলো দেখো সাইজ দেখো, মানে ছোট ছোট আম, মানে কাউকে কেটে দেওয়া হবে না, নিজে নিজেই এরকম মানে চোকা মানে ছাড়িয়ে খেতে হবে, মানে আমগুলো কোনো পিস করা হবে না, ছোট ছোট আম একদম। আর এই যে মা এখন পারছে, আমি ঝুড়ি নিয়ে গেলাম। আর এর পাশে দেখো একটা লিচু গাছও আছে, লিচু গাছটা এবার ফুল এসেছিল কিন্তু লিচু হয়নি, পরের বার হবে কিনা দেখা যাক। আর এই দেখো এখন খাসির মাংস নিয়ে এসছে, এই মাংসটা আমি রান্না করব। আর এদিকে খাসির মাংসতে দেওয়ার জন্য মোটা মোটা করে আলুও কাটা হয়েছে। এখন তেলটাও আমার গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, এবার আলুগুলোকে ভেজে নেব। তো সমস্ত আলু দিয়ে দিয়েছি, এবার আলুগুলোকে মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব, মানে হালকা লাল ভাব করে ভেজে নেব। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, ভেজে তুলে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব। এদিকে আলুটা দেখো হালকা লাল করে ভেজেছি আমি। তো মা সমস্ত রান্নাগুলোই করেছিল, আমি শুধু এই মাংসটাই করেছিলাম। তো মাংস হলে বেশিরভাগ আমিই রান্না করি, মানে বাবার বাড়িতে। তো তার জন্য বুনু বললে যেহেতু আজকে খাসির মাংস নিয়ে আসা হবে, তুই রান্না করবি। আর এখন এই পেঁয়াজটার মধ্যে একটু টমেটো কুচিও দিয়ে দিয়েছি, এর উপরে হালকা একটু লবণ দিয়েছিলাম যাতে টমেটোটা হেজে যায় তার জন্য। তারপরে জিরে বাটা, আদা রসুন বাটা, তারপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম, দিয়ে সমস্ত কিছু দিয়ে এখন মাংস দিয়ে ভালো করে কষাচ্ছি। দেখো আলুটা কিন্তু আমি দিইনি এখন, মানে পরে প্রেসার কুকারে মাংসটা দেবো তো তখন দেবো, তার জন্য আর দিইনি। আর এখন গ্যাসটাকে ভালো করে বাড়িয়ে দিলাম আর একটু, আর মাংসটা থেকে একটু একটু পরিমাণে জল ছাড়ছে এখন, মানে সবই কষাতে লেগেছি, তার জন্য এটা যখন মানে আরও কষানো হবে তখন আরও জল বার হতে লাগবে। তো দেখো বুঝতেই পারছো জল বার হচ্ছে হালকা হালকা। আর এখন আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, একদম জলটা শুকিয়ে এসছে। এই পর্যায়ে এখন আমি এটাকে এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে মা, তারপরে এটাকে সিটি মেরে নিলেই রেডি হয়ে যাবে মাংসটা। তো কালারটা দেখো বেশ ভালোই এসছে, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াতে বেশ লাল লাল কালার চলে এসছে। আর এখন এই যে অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ জল দিয়েছি যেহেতু, তাই একটু নুন দিয়ে দিলাম আবার, দিয়ে এবার সিটি মারলেই রেডি হয়ে যাবে মাংসটা।
তো এই দেখো মাংস আমার রেডি হয়ে গেছে একদম। আর মা এখন মানে বাটিতে তুলে ঠিক করে নিচ্ছে সবাইকে দেওয়ার জন্য। আর চর্বিগুলো দেখো কত সুন্দর আছে, মানে একদম মানে বেশ সিদ্ধ হয়ে গেছে, আবার দিকে গলেও যায়নি এরকম। আর কালারটা দেখো একদম লাল, এই মানে দেখো কাশ্মীরি আমাদের লঙ্কাগুলোটা বার্থডে গার্ল একটু এখন বেশি খেতে হয়ে বসে গেছে, গেছে, দিয়ে সকাল একদম থেকে তো কালারটা দেখানোই লাল হয়নি হয়ে ওকে। গেছে। তো মা এখন আমাদের খেতে দেয়নি এখনো। আর বুনিকে এই কুর্তিটা বাবা কিনে দিয়েছে জন্মদিনে। তো কেমন লাগছে জানিও কুর্তিটা পরে ওকে। তারপর উঠে দাঁড়াবো, উঠে দাঁড়া। এই দেখো কুর্তিটা তো আমার খুব পছন্দ হয়েছে, আর বুনিকে খুব সুন্দর মানিয়েছে কুর্তিটাতে। তো এই দেখো খেতে দিয়ে দিয়েছে এখন। আর মা বুনির পছন্দের রান্নাগুলোই করেছিল, তো এই যে এই জিনিসটা হয়ে গেছে। আর অন্য কিছু লাগবে না, মানে মাটন বুনির খুব প্রিয়। আর রান্নাটা আমি করেছি, বললাম আমাকে করতে। খেয়ে দেখ কেমন আছে। এই দেখো খেতে দিয়ে দিয়েছে, আর আমিও খাচ্ছি। আর আমার হচ্ছে ডিম, কারণ আমি মাটন খাই না। আর চিকেন আনবো বলেছিল, আর চিকেন তো আমি মানে ভালো লাগছিল না গরমে চিকেন খেতে, ওই জন্য ডিম নিয়েছি। আর এখন দেখো মা পায়েস দিয়ে দিয়েছে। তো এই ছিল জন্মদিনের মেনু। কেমন লাগছে সমস্ত কিছু খেতে? কেমন টেস্ট হয়েছে? দারুণ। তো চলো খাওয়া দাওয়া হোক, তারপর আবার পরে দেখা হচ্ছে। তো ভাত খাওয়া আমাদের হয়ে গেছে, আর এখন দেখো জাম নিয়ে বসেছি, মানে জেঠু যে জামগুলো দিয়ে গেছিলো প্রথমে দেখালাম, তো এই জামগুলো একটু খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে বিকেলবেলা, তো বিকেলবেলা একটু এখন বেড়াতে আসলাম আমার জেঠুদের বাড়ি দিয়ে। তো জেঠুদের বাড়িতে দেখো কি সুন্দর সন্ধ্যামণি ফুল ফুটেছে, মানে যেহেতু সন্ধ্যা লাগবো হয়ে গেছে, এই ফুলগুলো সন্ধ্যাবেলায় ফোটে, তো এই সন্ধ্যামণি ফুলগুলো ফুটে গেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার মাথার কাছেই দেখো আম ঝুলছে কত। তো এই যে এই গাছটায় বেশ আম এসছে এবার। তো জেঠিমা আমাদেরকে কিছু আম দিয়েছেও, তার জন্য আমগুলোর ভিডিও করে নিলাম একটু। আর এখন সন্ধ্যাবেলা বুনু রেডি হয়ে গেছে, এই জামাটা নিয়েছে, মানে টপটা আগেই ছিল আর প্যান্টটা নিয়েছে জন্মদিন উপলক্ষে। আর এই যে এইটা হচ্ছে কেকটাও বেশ সুন্দর দেখতে হয়েছিল। আর এখন ওর বন্ধু বান্ধবীরা এসছে, ওদের সঙ্গে একটু ছবি তুলছে। আর এই মুহূর্তে আমাদের কারেন্ট চলে গেছে, মানে গ্রামের দিকে যা হয় একটু ওই মানে গরম ছিল, মেঘমেঘ টাইপের উঠেছিল, আর কারেন্ট চলে গেছে। তো এখন অন্ধকারের মধ্যেই ফোনের লাইট জ্বালিয়ে কেক কাটা হচ্ছে। তো এই যে ম্যাজিক মোমবাতি আনা হয়েছিল, ও নিজেই নিয়ে এসেছিলো ম্যাজিক মোমবাতিগুলো, দিয়ে নিভিয়ে দিচ্ছে, তারপর আবার জ্বলে জ্বলে উঠছে। তো দেখো কেকটা কাটা হয়ে গেছে, আর আমার বাবু তো আগে থেকেই কেক খাওয়ার জন্য বায়না করছিল, তো ওকে এখন কেকটা দেওয়া হচ্ছে। তো এই যে দেখো কেক খাচ্ছে এখন বাবু, দিয়ে দিল মাসি ওকে কেক। আর এবার মাকে খাইয়ে দিচ্ছে বুনু কেক, তারপর মাও বুনুকে খাইয়ে দিল কেকটা। আর কেক কাটাকাটির পর্ব মোটামুটি হয়ে গেল, এখন হচ্ছে গিফট দেখার পর্ব। তো এই যে এই গিফটটা দেখতে পাচ্ছ, এইটা বুনুকে ওর একটা বান্ধবী দিয়েছে। তো এইটার মধ্যে ওই মানে একটা মিউজিক বাজে, আর ওই একটা জলের মতন কি ভরা আছে, একটু লাইট জ্বলছে, লাভ লেখা আছে। তো লাল কালারের যেহেতু জিনিসটা বেশ সুন্দর লাগছে, লাইট জ্বলছে আরও। তারপর এই যে 3টে পেন দিয়েছে, মানে 2টো জেঠিমারা দিয়েছে, একটা দাদা দিয়েছে। আর এই যে এখন সব গিফট দেখা হচ্ছে, জেঠু জেঠিমারা সবাই বসে আছে। তারপর খাতাটা দিয়েছে, খাতা পেয়েছে একটা। আর এই দেখো এই চকলেট সেলিব্রেশনটা পেয়েছে। তো বেশ অনেকগুলোই চকলেট আছে, ডেয়ারি মিল্ক, জেমস, তারপর 5 স্টার, বেশ অনেকগুলোই চকলেট ছিল। এগুলো সবাই আমরা ভাগাভাগি করে খাবো। তার বুনুর মানে জন্মদিনের ভ্লগটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর বুনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিও। তো ভ্লগটা এখানেই শেষ করলাম।